লাল কেল্লায় বাংলাদেশের পতাকা উত্তীর্ণ করা হবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের সাথে কোন বেঈমানি যদি কেউ করে তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিগত 5ই আগস্ট যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান এদেশে ঘটেছে, সেই অভ্যুত্থানে জীবন দিয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, তারা স্বৈর শাসন মুক্ত একটি বাংলাদেশ কায়েমের জন্য শাহাদাত বরণ করেছেন। অতএব তাদের এই রক্তের সাথে কোন বেঈমানি যদি কেউ করে তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রতিটা স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে, তা না হলে ওই ভারতের দিল্লির লাল কেল্লায় বাংলাদেশের পতাকা উত্তীর্ণ করা হবে ইনশাআল্লাহ। সুতরাং ষড়যন্ত্র বন্ধ করতে হবে। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রম আজকে শুরু হয়েছে, রাষ্ট্র সংস্কার, শিক্ষা সংস্কার, আইন সংস্কার, আমি বলতে চাই এই সকল সংস্কারের মূল ভিত্তি হবে এদেশের 92% মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং চেতনা, কোরআন এবং সুন্নাহ হবে এই সংস্কারের মূল ভিত্তি। অতএব যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন পদক্ষেপ, কোন কার্যক্রম যাতে এদেশে না হয়, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আগামী দিনে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী ছাত্র মজলিস এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে অতীতের মতো রাজপথে ভূমিকা পালন করবে।